দিন কয়েক আগে খুব সামান্য কটা উপকরণ দিয়ে বানিয়েছিলাম একটা মাফিনের রেসিপি। তার মধ্যে ছিল দুধ, বিস্কিট, ডার্ক চকলেট, টপিংস, ইনো, বাটার আর ফ্রেশ ক্রিম। প্রথমেই বিস্কিটগুলো এক এক করে নিয়ে তার মধ্যে ক্রিম পোর্শনটা আলাদা করে বিস্কিট পোর্শনটা আলাদা করে রাখতে হবে। যদিও এটা খুব ধৈর্য সাপেক্ষ কাজ, কিন্তু ভালো কিছু বানিয়ে খেতে গেলে এটুকু কষ্ট তো করাই যায়, কি তাই তো? অগত্যা আমিও 3 প্যাকেট বিস্কিটের ক্রিমগুলো আলাদা করে রেখেছিলাম। এরপর বিস্কিটগুলো কয়েক মিনিটের জন্য মিক্সিতে ঘুরিয়ে নিলেই এই সুন্দর বিস্কিটের গুঁড়ো তৈরি হয়ে যাবে। এরপর এই বিস্কিটের গুঁড়োতে খুব অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করতে হবে। একেবারে পুরো দুধটা মেশানোই যায় যদি প্রপার মেজারমেন্ট জানা থাকে, অগত্যা নয়। আমি কেক পেস্ট্রি বানাতে খুব একটা পটু নই, তাই অল্প অল্প করে নিজের আন্দাজ মতো দুধ মিশিয়ে একটা সুন্দর মিশ্রণ বানিয়েছিলাম। আর পাশে যে বিস্কিটের ক্রিমগুলো রেখেছিলাম, এরপর সেগুলো মিশিয়ে নিয়েছিলাম। তারপর তাতে অল্প একটু ফ্রেশ ক্রিম অ্যাড করেছিলাম, করে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণের হাফটা আমি সরিয়ে রেখেছিলাম, কারণ পুরোটা একেবারে করার অপশান আমার কাছে ছিল না। ওই হাফ মিশ্রণের মধ্যে হাফ টিস্পুন মতো ইনো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর পাশেই আমি কটা মাফিন মোল্ডে বাটার ব্রাশ করে রেখেছিলাম। সেই মোল্ডগুলো এই মিশ্রণ দিয়ে হাফ মতো ভর্তি করতে হবে। তারপর এই মিশ্রণগুলো 30 থেকে 40 মিনিট মোমো স্টিমারে স্টিম করে নিয়েছিলাম। বেক করাও যেতে পারে, বাট আমার কাছে এই অপশানটি অ্যাভেলেবেল ছিল, তাই আমি মোমো স্টিমারেই মাফিন বানিয়েছিলাম। 30 থেকে 40 মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করতে হবে। যদি টুথপিকটা ক্লিন বেরোয় তাহলে মাফিন ইজ রেডি, বাট আমার ক্ষেত্রে 5 মিনিট এক্সট্রা স্টিম করতে হয়েছিল। এরপর চকলেট ক্রিম বানানোর পালা। তাই ডার্ক চকলেট নিয়ে সেটা যতটা সম্ভব ততটা ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। সেই ছোট ছোট চকলেটের টুকরোগুলো একটা হিটপ্রুফ বোলে নিয়ে তার মধ্যে ফ্রেশ ক্রিম অল্প দিতে হবে, যাতে তাড়াতাড়ি সেটা মেল্ট করতে শুরু করে। হিটপ্রুফে নিতে হবে, নইলে কিন্তু গরম জলে দিলেই কেটে যেতে পারে কাঁচের জিনিসটা। সেটা মিনিট 5 জন্য স্টিম করে নিলেই চকলেটটা এরকম গলতে শুরু করবে। তারপর তাতে বেশ খানিকটা ফ্রেশ ক্রিম অ্যাড করে নিতে হবে, যাতে এই কনসিস্টেন্সি থাকে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়। এই টেক্সচারটা এলেই চকলেট ক্রিমটাকে খুব সাবধানতার সাথে একটা পাইপিং ব্যাগের মধ্যে খুব আস্তে আস্তে ট্রান্সফার করতে হবে। পুরো চকলেট ক্রিমটা এই পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিলেই মাফিনের উপর সুন্দর করে সাজিয়ে তাতে কিছু টপিংস দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর খুব ইজি একটা মাফিন রেসিপি। এটা খুব ইজি, বাড়িতেই বানানো যায়।